আল্লাহ বলেন, আল্লাহর হাবিবকে লক্ষ্য করে হাবিব আপনি বলেন, ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহিয়ায়া আমার জিন্দিগি, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর জন্যে। আমাদের নামাজ হবে কার জন্যে? আরো আসতে বলেন, আরো আসতে কোন? মাশাআল্লাহ, একটু জোরে বললেন। আমার আল্লাহ কোন? যে বলবে আমার নামাজ কার জন্য, আমার কোরবানি কার জন্য, আমার জীবনটা হবে কার জন্য, আমার মরণটা হবে কার জন্য, আমার বিয়ে শাদী কার জন্য, আমার ছেলে মেয়ে হবে কার জন্য, আমার ব্যবসা বাণিজ্য কার জন্য, আমার রাজনীতি হবে কার জন্য? জোরে বলেন। আমরা সুদ খাইয়াম কার জন্য? কিন্তু কয় না, কি এটা কর না দি? আমরা সুদ খাই কার জন্য? সুদে টাকা লাগাই কার জন্য? ঘুষ খাই কার জন্য? এগুলো সব শয়তানের জন্য। একটু চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ, ঠিক না? তাহলে যার জিন্দিগি হয় আল্লাহর জন্য, তার আদর্শটি হলো নবীর আদর্শ, তার আদর্শই হলো সাহাবায়ে কেরামের আদর্শ। আর যার আদর্শ হয়, যার জিন্দিগি হয় শয়তানের কাজে, তার আদর্শ হলো ইবলিসের আদর্শ, আবু জেহেলের আদর্শ, ফেরাউনের আদর্শ। তার ঠিকানা হবে জাহান্নাম। উচ্চ আওয়াজে বলেন না নাউযুবিল্লাহ। আমরা বেহেশতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? আর একটু জোরে বলেন, কারা কারা জাহান্নামে যাবেন একটু হাতটা তোলেন। কি হ্যাঁ, দেখছেন নি? বুঝছে না? ও আল্লাহ, এটার নাম পরীক্ষা। এটার নাম কি? পরীক্ষা। আমরা সবাই জান্নাতে যাইতে চাই, রাজি আছেন? এটা দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখান। মাশাআল্লাহ। এ ভাইরা আমার সাথে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলছেননি সবাই? বলেন আলহামদুলিল্লাহ। রাখেন, এতটুকু রাখেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। প্রশংসার মালিক কে? প্রশংসার যোগ্য কে? প্রশংসা কার জন্য? একজনও প্রশংসা করল না, কেউ প্রশংসা করল না। তারপরেও আল্লাহ নিজে নিজে প্রশংসার যোগ্য। কথা ঠিক কিনা? কেউ যদি প্রশংসা নাও করে, তার আল্লাহর ওয়াহদানিয়াত, তার জালালিয়াত, কামালিয়াত কমে যাবে না। কেননা আল্লাহ নিজেই প্রশংসার যোগ্য। একটু মারহাবা কোন। সাহাবায়ে কেরাম সব সময় দুঃখে সুখে, খায়া না খায়া শুধু আল্লাহর প্রশংসা করতেন। কি করতেন? আল্লাহর প্রশংসা করতেন। যে আল্লাহর প্রশংসা করতেন, সে আল্লাহর পরিচয় রব্বিল আলামিন। সবাই বলেন রব্বিল আলামিন। যিনি বিশ্ব জগতের প্রতিপালক, সে আল্লাহর জন্য প্রশংসা। আমাদের অভিভাবক কে? প্রতিপালক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিক দেয় কে? বাতাস কার? আগুন কার? দিন কার? রাত্র কার? সূর্য কার কথায় চলে? চন্দ্র কার কথায় চলে? জোয়ার বাটা কার হুকুমে চলে? সমুদ্রের মাছ খাওয়ায় কে? দুনিয়াতে ঘুম দিছে আমাদের চোখের মধ্যে কে? ঘুমায় না কে? জোরে বলেন, ঘুমায় না কে? যে আল্লাহ ঘুমায় না, সে আল্লাহ হলেন আমাদের প্রতিপালক। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ।
আমনেগো এলাইগঞ্জের থেকে রাখালগঞ্জ বাজারের থেকে কক্সবাজার যাইব সমুদ্র সৈকত চাইতে, একদল যুবক বাউ হিসে গাড়ি ভাড়া করছে। রাত্র 10টায় গাড়ি সারিয়া সিলেট গেছে। তো সিলেট যে তেল লইছে, গ্যাস লইছে, লইয়া গাড়ি হাইওয়ে রোডে চালাইছে, বাইপাস রোডে শেরপুর গেছে। শেরপুর যে বাইপাস রোডে গাড়ি রওনা করছে। সুপারভাইজার বা কন্ট্রাক্টর সবগুলো বাতি অফ করে দিছে। প্যাসেঞ্জাররা সিটগুলি সব লম্বা করে সিটের মধ্যে মাথা ফালাইয়া ঘুম যাওয়া শুরু করছে। ড্রাইভারের পিছনের দিকে নজর দিয়া দেখে সব প্যাসেঞ্জাররা ঘুমায়। ড্রাইভারও তো সারা রাত আর ঘুমা কেমনে থাকবে। মেশিনটা চালু দিয়া স্টার্টটা দিয়া গাড়ি চলতেছে, গাড়ির চাক্কা ঘুরে। ড্রাইভারও যদি বলে প্যাসেঞ্জাররা ঘুমায়, আমি এবার ঘুমাই, গাড়ি চলক, চলবনি? কি হইব? শুধু অ্যাক্সিডেন্ট। কত অ্যাক্সিডেন্ট হয়ে যায় আল্লাহ জানে, শুধু অ্যাক্সিডেন্ট না কোনো, ঠিক কিনা? ড্রাইভারও শেষ, গাড়িও শেষ, যাত্রীও শেষ। এই জন্য আমার আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তার পরিচয় দেন আল্লাহ। তিনি হলেন আল্লাহ, তিনি হলেন রব, তিনি হলেন অভিভাবক, তিনি হলেন মালিক। যে আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। তিনি চিরঞ্জীবী, তিনি চিরস্থায়ী। আল্লাহর মরণ নাই, লয় নাই, ক্ষয় নাই। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। তিনি আছেন, ছিলেন এবং থাকবেন। তিনি প্রকাশ্যে আছেন এবং গোপনেও আছেন। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর কোনো ঘুম নাই, জুরানিও নাই। কেননা সারা জগৎ ঘুমায়। জগতের পরিচালক যিনি রব, যিনি অভিভাবক, যিনি প্রতিপালক, যিনি পরিচালক, তিনি যদি ঘুমায় জগৎ চলবে না। যে আল্লাহ ঘুমায় না, সারা জগৎ ঘুমায়, সে আল্লাহর জন্য হলো প্রশংসা। এটা চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা, আমরা তো দিনের মধ্যে 4 বার খাই, কেউ খাইনি? হ্যাঁ, এর বড় খানার মধ্যে একটু ডক না হইলে, কুয়াইশ না হইলে ভাল লাগে না। সমালোচনা। সাহাবীরা দিনের পর দিন খাইতেন না, তারপরও আল্লাহর প্রশংসা করতেন। সুবহানাল্লাহ কোন? ঠিক নি? তো সাহাবীদের শান আল্লাহ বাড়াবে না, কার শান বাড়াবে? যে সাহাবীরা নিজে না খেয়া মেহমানেরা খাওয়াইতেন, যে সাহাবীরা ইহুদিরও সম্মান করতেন, কোন অমুসলিম মেহমান হয়ে আসলে তাকে উত্তম কদর করে মেহমানদারি করে দিতেন। একটু আলহামদুলিল্লাহ কোন? এরা বন্ধুরা আমার, একদিন মসজিদের ভিতরে এক ইহুদি পেশাব করে দিল। মসজিদে ইহুদি পেশাব করে দিল। এক সাহাবীকে, এই 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 তুই পেশাব করলি কেন? তুই পেশাব করলি কেন? তখন আমার নবী বললেন, রাখো রাখো, এ লোকটা ইহুদি, বাসে যেই হোক, মসজিদের ভিতরে পেশাব এসে গেছে, তাকে পেশাব করতে দাও। এটা সহিহ বুখারীতে আসছে, তাকে পেশাব করতে দাও। এই সময় তাকে বাধা দিও না, ধমক দিও না। কারণ এই সময় যদি তাকে ধমক দাও, সে ভয় পাবে। পেশাবটা যদি ব্রেক করে ফেলে, হয়তোবা সে হার্ট ফেল করবে, স্ট্রোক করবে, লোকটা মারা যাইতে পারে।
কাজেই তার পেশাব আসছে, পেশাব করতে দাও, পেশাবটা ক্লিয়ার হয়ে যায়। যখন পেশাব শেষ হয়ে গেল, ইহুদি ডরে কাঁপতে আসে, ভয়ে কি করতেছে? কাঁপতেছে। সাহাবিরা না জানি মারে, না জানি ফিরাই আজগা তুলা বানে এলায়, নবী জানি কি বলে, ভয়ে এবারে কাঁপতেছে। এবার সাহাবিরা সান্ত্বনা দেয়, ইহুদি রে, তুমি পেশাব করেছো, আমাদের এক ভাই ডাক দিছিল, আল্লাহর হাবিব বারণ করেছে, তুমি উত্তমভাবে পেশাব করছো নি? কয় হ্যাঁ। তুমি ভয় পাও না, আমরা আল্লাহর হাবিবের সাহাবি, আমরা এমন আদর্শে গঠিত হই না যে তুমি ইহুদি দেখে তোমাকে মারবো, তোমার হাতে পায়ে বেঁধে রাখবো, তোমার উপরে জুলুম করব। না না, এটা আমাদের ইসলাম ধর্মের নীতি না। তবে তুমি চিন্তা করো না, তার মধ্যে একটা প্রশান্তি আসে। এই সময় আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা যাও তোমরা পাত্র নিয়ে আসো, বালতি নিয়ে আসো। বালতি চিনেন আপনারা? বালতি নিয়ে আসো। যখন বালতি নিয়ে আসছে, এবার বলে, তুমি যা তোমরা পানি নিয়ে আসো। পানি নিয়ে আসছে, কিন্তু কেউ কিছু বলে না। ইহুদে বলতেছে, আমার হাতে বালতি দাও, কারণ আমি পেশাব করছি, পানি উঠানোর দায়িত্ব আমার, ধুইয়া দেওয়ার দায়িত্ব আমার। সাহাবীরা বলে, না না না, তোমার পেশাব হইছে, তুমি এমনি আতঙ্কগ্রস্ত, তুমি ভয়ের মধ্যে আছো, এরপরে তুমি হলা ইহুদি। কাজে আমাদের মুসলমান ধর্ম, ইসলাম ধর্ম এত সুন্দর, একটু দেখে নাও, তোমাকে মেহমানের মতো কদর করছি, আমরা পানি আনবো, আমরা ধুইয়া দেব। তখন সাহাবীরা পানি দিয়া মসজিদটা ধুইয়া দিলেন। ইহুদি চিন্তা করে, সাহাবীদের আদর্শ এত সুন্দর, নবীর সাহাবীরা এত এত মর্যাদা, তাদের মধ্যে এত আন্তরিকতা, এত ভালোবাসা। সাথে সাথে ওই ইহুদি মসজিদের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর হাবিবের উপরে ঈমান আনিয়া কলমা পড়ে ঈমানদার হয়ে গেলেন। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আর আমরা ফারিয়ার আরেকজনের, এক মুসলমানের আরেক মুসলমানে যাইত্যা নোয়া রাখে, হিংসা, অহংকার, গর্ব। আর কেমনে এক মুসলমান আরেক মুসলমানের গায়েল করতে পারে, এই চিন্তা হলো আমাদের সবচেয়ে বড় চিন্তা। কি কথা ঠিক না? মুসলমান আরেক মুসলমানের সুখ সহ্য করে নেয় না, ঠিক না? সহ্য করে নিতে চায় না। আল্লাহ, এই ছিল সাহাবীদের আদর্শ, এটি ছিল সাহাবীদের শান। সবাই বলেন একবার আলহামদুলিল্লাহ, আর একবার বলেন আলহামদুলিল্লাহ। মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা, জোরে জোরে। মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ। এই জন্য আমার ভাইরা, প্রশংসা কার? চিল্লিয়া বলেন। এই যে আল্লাহ পানির মধ্যে কত রকমের নিয়ামত, বাতাসের মধ্যে কত রকমের নিয়ামত। শীতকালে শীত না পড়লে স্বাস্থ্য ভালো থাকে না, বিশ্বাস হয় এটা? হ্যাঁ, শীতকালে গরম লাগলে স্বাস্থ্য খারাপ হয়ে যায়, গরমকালে শীত পড়লে স্বাস্থ্য খারাপ হয়ে যায়। আবার শীতকালে এক রকমের ফসল, শীতকালে এক রকমের তরকারি, গরমকালে হয় আর এক রকমের তরকারি, ঠিক কিনা বলেন? জমিনে আল্লাহ মৌসুমী ফসল, মৌসুমী ফল, যেই মৌসুমে বান্দারে দেখার জন্য যেটা দরকার, সেই ফল, সেই ফসল, সে তরকারি জমিনে উৎপাদন করেন। আবার দেখেন, বাতাসের মধ্যে 7টা গুণ আছে, আগুনের মধ্যে 7টা গুণ আছে, মাটির মধ্যে 7টা গুণ আছে, পানির মধ্যে 7টা গুণ আছে, প্রত্যেক খাবারের মধ্যে 7টা গুণ আছে। এগুলো সব মানুষের দেহের জন্য আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। যে আল্লাহ এত নেয়ামত দিয়া
বন্দার লালন পালনের ব্যবস্থা করলেন, সেই আল্লাহর জন্য হবে প্রশংসা। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। যিনি আমাদের অভিভাবক, যিনি আমাদের রব, সে আল্লাহর পরিচয়টা কি, তিনি কে, তার তো আরো পরিচয় থাকা দরকার। এখন আল্লাহ পরিচয় দেন মালিকি ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক। আল্লাহু আকবার বলতেন না? তিনি কোন দিনের মালিক? কিয়ামত আসবে কিনা সেই দিনের মালিক কে? আর একটু জোরে কোন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সেই দিনের একমাত্র ক্ষমতার মালিক আল্লাহ। জোরে বলেন কে? সেই বিচার দিনের মালিক যে আল্লাহ, যে আল্লাহর কাছে দেওয়া লাগবে, যে আল্লাহই রক্ষাকারী, যে আল্লাহই নাজাত দানকারী, তিনি জান্নাত দিবেন, তিনি জাহান্নাম দিবেন। আর তিনি হলেন সেদিনের মালিক, তিনি যিনি কিয়ামত দিবসের মালিক, ময়দানে হাসরের মালিক, তিনি হলেন আমাদের রব। সে আল্লাহর জন্যই হলো প্রশংসা। কেননা যারা সেই রবের প্রশংসা করে, কিয়ামত দিবসে, বিচার দিবসে তাদের হিসাব নিকাশ আল্লাহর পক্ষ থেকে সহজ হয়ে যাবে এবং তারাই সাহাবায়ে কেরামের সাথে জান্নাতে যাবে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। বিচার দিনের মালিক যে আল্লাহ, সে আল্লাহ, সে আল্লাহর দাসত্ব আমরা কিভাবে করব? এই জন্য তোমরা নামাজের মধ্যে দাঁড়ো, 24টা ঘন্টা আল্লাহর ইবাদতের মধ্যে বলো ইয়্যাকা না'বুদু। বলেন না আমার সাথে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমাদের ইবাদত একমাত্র তোমার জন্য। আমরা ইবাদত করব কার জন্য? চিল্লিয়া বলেন, আর একটু জোরে বলেন। যে ইবাদত হয় আল্লাহর জন্য, সেটার নাম হলো ইবাদত, এটা হলো ঈমান। আর যে ইবাদত আল্লাহর জন্য হয় না, মানুষের জন্য হয়, এটার নাম শিরক, এটার নাম শিরক। এজন্য আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আপনাকে কষ্ট লাগতেছে? এরা কো যাচ্ছে? এসব উসব করতে, হ্যাঁ এসব উসব করতে। যাক, মজাক করলাম, মাইন্ড করিয়েন না। বাবাজিরা রে আমার, খুব খেয়াল করেন, যার ইবাদতটা হয় মানুষের দেখানোর জন্য, যার নামাজ হয় মানুষের জন্য, যে রোজা রাখে মানুষের কাছে নাম ফুটানোর জন্য, যে তসবিহ পড়ে মানুষের দেখানোর জন্যে, যে দান করে মানুষের দেখানোর জন্যে, যে হজ করে নিজের নামের জন্যে, নামের জন্যে যারা ইবাদত করে, এটা শিরক। সারা জীবন যদি এইভাবে মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, সারা জীবন ইবাদত করেও সে জাহান্নামে যাবে। আর ইমানদারেরা যারা আল্লাহর জন্য ইবাদত করে, কাউকে দেখায় না, সেই ইবাদতটা যদি অল্প হয়, এই অল্প ইবাদত করার কারণে, ইবাদতটা আল্লাহর জন্য হওয়ার কারণে সে জান্নাতে যাবে সাহাবায়ে কেরামের বন্ধু হইয়া। চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমরা একমাত্র তোমার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ একমাত্র তোমার এই সাহায্য কামনা করি। সাহায্যের মালিক কে? আরেকটু জোরে কোন, সাহায্যের মালিক আল্লাহ।
আমার ভাইয়েরা রে, আল্লাহ কিভাবে বান্দাকে সাহায্য করেন। হযরত মুসা কালিমুল্লাহ পাহাড়ে রওনা করলেন। হঠাৎ করে একজনই লোকের সাথে দেখা, রাখালগঞ্জে, ধনী মানুষ, লন্ডনী আমেরিকান পার্টি। জিজ্ঞাসা করে, মুসা কই যাও? কয় পাহাড়ে। মুসা, আল্লাহকে একটু জিজ্ঞাসা করবা, আল্লাহ আমারে এত টাকা পয়সা, এত জায়গা জমিন, এত বেশি বেশি দিছে, এগুলা রক্ষা করতে পারি না, কি করলে আমার সম্পদ কমে যাবে, আমিও রক্ষা করতে পারবো? কয় জিজ্ঞাসা। কিছু দূর যাওয়ার পরে দেখে একটা মহিলা ওই জাফা ব্রিজের গোড়ায় দাঁড়িয়ে রয়েছে। কয় মুসা কই যাও? কয় পাহাড়ে। কয় মুসা রে, আমার একটা কথা আল্লাহকে একটু জিজ্ঞাসা করবা। বলে কি? ও যে একটা ভাঙ্গা ঘর দেখো, এই ঘরটা আমার। আমি একটা ভালো ঘর করতে পারি না, ভালো কাপড় কিনতে পারি না, অভাব দূর হয় না, কি করলে আমার অভাবটা দূর হবে? আল্লাহকে জিজ্ঞাসা করবানি। কয় ঠিক আছে। কিছু দূর যাওয়ার পরে যাইতে যাইতে সদরি বাজার গেছে। যা দেখে সদরি বাজারে 3 রাস্তার একটা মোড় আছে, আসেনি? সেখানে একটা লোক শুয়ে রয়েছে মাটির মধ্যে, 2 হাত নাই, 2 পাও নাই। দেখে বলে, মুসা কোথায় যাও? বলে পাহাড়ে। কেন যাও? আল্লাহর সাথে কথা হবে। আমার একটা কথা জিজ্ঞাসা করবা। বলে কি? আমি তো দুনিয়ার কোনো কাম কাজ করতে পারি না, কোনো কাজে লাগলাম না। মুসা, আল্লাহকে একটু জিজ্ঞাসা করবা, কি কারণে আল্লাহ আমাকে বানাইছে? আমার হাতও নাই, পাও নাই, দুনিয়ার কামাই রোজগার আমার দ্বারা হয় না, আল্লাহর উদ্দেশ্যটা কি? কয় ঠিক আছে, জিজ্ঞাসা করব। আল্লাহর দরবারে যায় বলে, আল্লাহ 3 লোকের খবর নিয়ে আসছি। কয় লোকে? জয়নাডিনে কয় না, কয় লোক? 3 লোক। তার মধ্যে একজন ধনী, সামলাইতে পারে না তার সম্পদ, কি করলে তার সম্পদ কমে যাবে? আমার আল্লাহ কয়, মুসারে, লোকটারে বলবা সে যেন আমার নেয়ামত অস্বীকার করে, আমার শুকুর আদায় না করে, তাহলে সম্পদ কমে যাবে। ঠিক আছে আল্লাহ, বলে দিব। আল্লাহ আর একটা মহিলা, তার অভাব দূর হয় না, ভালো একটা ঘর করে বাস করতে পারে না, কি করলে তার অভাব দূর হবে? আমার আল্লাহ কয়, মুসা, মহিলা যেভাবে আছে এইভাবেই যেন বেশি বেশি করে আমার শুকুর আদায় করে, আর বেশি বেশি করে যেন আমার ইবাদত করে, তাহলেই তার অভাব দূর হয়ে যাবে। ঠিক আছে, বলে দিব। আল্লাহ আর একটা লোকের খবর, তুমি তারে চিনো, 2 হাত নাই, 2 পাও নাই, দুনিয়ার কোনো কামাই করে খেতে পারে না, কেউ দিলে খায়, না দিলে উপাস কাটায়। ও আল্লাহ, এ লোকটা জানতে চায় কি কারণে তুমি তারে সৃষ্টি করেছো। আমার আল্লাহ কয়, মুসারে, লোকটাকে বলবা আমি তাকে দিয়া জাহান্নাম পুরা করব, তারে বেহুদা বানাই না, আমার উদ্দেশ্য তারে দিয়া জাহান্নামের লাকড়ি বানাবো। আল্লাহ খবর কয়ে দিয়া চলে আসছে। প্রথমে দেখা সেই আতুর মানুষটার সাথে, আতুর বুঝেন তো, আতুর মানুষটার সাথে, মুসা আমার খবর আনছিনি? কয় আনছি। কি খবর? আল্লাহ তোমারে বেহুদা বানায় না, আল্লাহর উদ্দেশ্য হলো আল্লাহ তোমাকে দিয়ে জাহান্নামের লাকড়ি বানাবে। লোকটা চোখটারে বড় করে বলে, মুসা যাইও না, একটু দাঁড়াও। আবারও আল্লাহ কি কইছে? আল্লাহ বলছে তোমাকে দিয়া জাহান্নামের লাকড়ি বানাবে। লোকটা হাসতে হাসতে বলে, মুসা সত্য করে বলো, আল্লাহ কথাটা বলছেনি? কয় হ্যাঁ। আল্লাহ যদি বলে থাকে, খুশি হইয়া হাসতে হাসতে বলে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেখানে রাখিয়া খুশি,
এতদিন জানলাম আল্লাহ আমাকে বেহুদা বানাইছে রে, আজকে জানলাম আল্লাহ বেহুদা বানায় না। আল্লাহ তো একটা কাজের জন্য বানাইছি, তাহলে আল্লাহ যেখানে রাখিয়া খুশি হবে আমিও সেখানে থাকিয়া রাজি হইয়া খুশি হইয়া গেলাম। আল্লাহর কাজে আমি বেজার হই না, আল্লাহর সিদ্ধান্তে খুশি হইয়া গেলাম। মুসাই কয় বাপরে বাপ, এতে জাহান্নামের লাকড়ি হইব। খুশি হইয়া আলহামদুলিল্লাহ বলতেছে। মুসাই চলে গেছে, লোকটা খালি আল্লাহর শুকুর আদায় করে। এবার মহিলা কয় মুসা আমার খবর কি? খবর ভালো। আল্লাহ তোমারে যা কিছু দিছে, বাঙ্গা হোক আর যাই হোক, তোমার অভাব অনটন যা আছে এর উপরে তুমি খুশি হইয়া থাকো, বেশি বেশি আল্লাহর শুকুর আদায় করো, রবের হুকুম মেনে চলো, আল্লাহর দাসত্ব করো, তোমার অভাব মিটে যাবে। মহিলাটা মুখটারে ভেঙ্গে কই মুসা বিল্লাহ পয়গম্বর হইছে, এটা একটা খবর নিয়ে এসে আল্লাহর লগে আবার কথা কইতে যায়, এরম না খবর নিলে এসে মুসা। আল্লাহ লইছিল এই কথাটা বলতে, এত চেষ্টা করলাম অভাব যায় না, যেভাবে আসি এইভাবে থাকবো, এটা কি বললা? মুসাই কয় আল্লাহর কথা তোমারে জানাইছি, তুমি মানলে মানো, না মানলে নাই, আমি চলে যাই। কিছু দূর যাওয়ার পরে হালকা একটা বাতাস আসছে। কি আসছে? হালকা একটু বাতাস এসছে। মহিলার ভাঙ্গা চূড়া ঘরটা উড়াইয়া কোথায় নিয়ে পালাইছে খবর নেই। পিছে পিছে ডাকে মুসা মুসা মুসা। কই কিতা কিতা? কয় আমার তো চালান শেষ। কয় কি হয়েছে? কয় বাতাসে আমার ঘরটা কোথায় নিয়ে পালাইছে, এখন যে আমি একটু আশ্রয় নিয়ে আমি এটাও তো নাই। কয় কা? এবার বেটকাই থাকো। আল্লাহ না বলছে যা দিছে তা নিয়ে শুকুর আদায় করো। তুমি আল্লাহর শুকুর আদায় করো না, আল্লাহ যা দিছে তাও নিয়ে গেছে। গেছে ধনির কাছে। ধনী কয় মুসা আমার খবর কি? কয় খবর ভালো। কয় তুমি যদি আল্লাহর নেয়ামত অস্বীকার করো, নেয়ামত কমে যাবে, রক্ষা করতে পারবে। ধনীকে আল্লাহ এই কথা বলছে? কয় হ্যাঁ। সাথে সাথে ধনী সেজদায় যায় কান্দে আর কয় আল্লাহ জীবনে কোনো দিন অভাব দেখাইলা না, একবেলা না খাওয়াইয়া রাখলা না, কারে দরজায় হাত পাতাইলা না। ও আল্লাহ এত সুখে শান্তিতে রাখলা, এত নেয়ামত দিলা, এত নেয়ামত খাওয়াইলা, আজকে তোমার নেয়ামত অস্বীকার করব কেমনে? এটা আমার দ্বারা সম্ভব হবে না। যতদিন আমি বাঁচবো ততদিন তোমার এই নেয়ামতের শুকর আদায় করব, তোমার নেয়ামত ভোগ করে তোমার দাসত্ব করে যাব। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমার ইবাদত করব, তোমার সাহায্যই প্রার্থনা করি। এই সময় আমার আল্লাহ মুসা কালিমুল্লাহকে বলে মুসা রে, এ মুসা ধনীরে জানিয়ে দে তার ধন আরো বেড়ে যাবে, তবে রক্ষা করার ক্ষমতা আমি আল্লাহ তাকে দিব একমাত্র আমার দাসত্বের মাধ্যমে, আমার শুকুর আদায় করার কারণে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। মুসাই বাড়িতে রওনা করছে। আমার আল্লাহ কয় যাইস না। কয় যাইস না? কয় কেন? তো হে আতুর লোকটার কাছে আবার যা। কার কাছে? আতুর লোকটার কাছে, যার হাত নাই পাও নাই, যাকে দিয়া জাহান্নামের লাকড়ি বানাবো। খবরটা পায়া এ লোকটা আমার শুকুর আদায় করে, লোকটারে জানাইয়া দাও আমি আল্লাহর শুকুর আদায় করার কারণে হাত দিলাম না, পাও দিলাম না রে। দুনিয়াতে কেউ দিলে খায়, না দিলে উপাস কাটায়, যেখানে ঘুমায় সেখানে বাথরুম। জীবনে কত পোকামাকড়ে কামড় দিল, নিজে চুলকাইতেও পারে না রে। মুসা এই লোকটারে দিয়া জাহান্নাম পূর্ণ করব, খবরটা পাইয়া সে আমার উপর বেজান না হয়ে আমার সিদ্ধান্তের উপরে রাজি হইয়া শুকুর আদায় করলো। যার কারণে তাকে জানিয়ে দাও আমি তাকে দিয়া
জাহান্নামের লাকড়ি বানাবো না, এই লোকটাকে দিয়া আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস পূর্ণ করে দিব। সবাই বলেন আলহামদুলিল্লাহ। পানি নাই এখানে, পানি কষ্ট হচ্ছে না? আল্লাহ তিনি হলেন আমাদের রব, যিনি জান্নাতীর জাহান্নামী বানায়, জাহান্নামীরাও জান্নাতি বানায়, যিনি তকদিরকে পরিবর্তন করে। সুবহানাল্লাহ কোন না? মারহাবা বলেন না আর একটু জোরে। আর এইটা তাদের জন্য যারা সাহাবায়ে কেরামের নিয়ম নীতির উপরে জীবন গঠন করে। এরপরে আমার আল্লাহর কাছে ঈমানদারেরা বলবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ কয় বান্দারে তোমরা আমার ইবাদত করো, আমার কাছে সাহায্য চাও। কি চাও? কোন সাহায্যটা চাও? ধনী হবেন, বাড়ি করবেন, লন্ডন যাবেন, আমেরিকা যাবেন, জাপান যাবেন, সন্তানের বাপ হবেন, সন্তানের মা হবেন, আপনি দুনিয়াতে প্রতিষ্ঠিত হবেন, মেম্বারিতে পাশ করবেন, চেয়ারম্যান বোর্ডে পাশ করবেন। কি কথা ঠিক কিনা?